একজনকে সাসপেন্ড করা হয়েছে, নাম তরুণ তিওয়ারি। তৃণমূল থেকে সাসপেন্ড তরুণ তিওয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি। পোস্তা থানায় লিখিত অভিযোগ ব্যবসায়ী তৃণমূল নেতাকে তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করা হয়েছে। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই যে তরুণ তিওয়ারি, কি তার পরিচয় এবং কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারি পদে তিনি ছিলেন। মূলত হচ্ছে উত্তর কলকাতা বড়বাজার পোস্তা এই অংশে তিনি যুব সংগঠনে তিনি কাজ দেখতেন বলে জানতে পারা গিয়েছে। অভিযোগ যে তিনি নির্দিষ্ট করে নেতার নাম দিয়ে তিনি সেখানে তোলাবাজি করছিলেন এবং এর বিরুদ্ধে দলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা নানা অভিযোগ পাঠাচ্ছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত, এবং তুমি এমনটা বললে যে গতকাল এর বিরুদ্ধে পোস্তা থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তৃণমূল যুব সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে যাদের বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ আসবে তাদেরকে তারা কোথাও রেয়াত করবেন না, এবং সেই কারণে তার বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হলো। বেশ, জিরো টলারেন্স নীতিকেই আরো একবার সামনে এনে তৃণমূল থেকে একের পর এক বহিষ্কার, সাসপেন্ড। এবার যে খবর আপনাদেরকে দিলাম, তৃণমূল থেকে সাসপেন্ড তরুণ তিওয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দীর্ঘদিন ধরে তোলাবাজির ঘটনা ঘটাচ্ছিলেন এই ব্যক্তি। পোস্তা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ এক ব্যবসায়ী, এবং বেশ কিছুদিন ধরে এই খবর আসছিল তৃণমূল নেতৃত্বের কাছে। আর সেই জিরো টলারেন্স নীতিকে সামনে রেখেই বহিষ্কারের ঘটনা, সাসপেনশনের ঘটনা। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে সংগঠনকে মজবুত করা সব থেকে বড় লক্ষ্য তৃণমূল নেতৃত্বের কাছে। বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোন রকম এই ধরনের ঘটনা, এই যে এই তোলাবাজির ঘটনা করছে কিংবা কোথাও কাউকে হুমকি দেওয়ার ঘটনা বা কিছু, এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। স্বচ্ছ ভাবমূর্তি দলের বজায় রাখতে হবে, এবং সেই কারণেই তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে একাধিক নেতাকে। তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে দুই শিক্ষক নেতাকে দল বিরোধী কাজের জন্য। কোথাও কোনো দল বিরোধী কাজ করা যাবে না, দলের ট্যাগ মাথায় নিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেটা সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে। দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে তৃণমূলের দুই শিক্ষক নেতাকে। বহিষ্কার করা হয়েছে মণিশঙ্কর মণ্ডল এবং প্রীতম হালদারকে। আপনাদের জানিয়ে রাখি, মণিশঙ্কর মণ্ডল কে? তিনি তৃণমূল অধ্যাপক সংগঠনের নেতা, পাশাপাশি মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতা হচ্ছেন প্রীতম হালদার। দল বিরোধী কাজের জন্যই একাধিক নেতাকে বহিষ্কার। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এই যে একাধিক নেতা বহিষ্কার কিংবা তরুণ তিওয়ারিকে সাসপেনশন, এই গোটা বিষয়টার মধ্যে দিয়ে তৃণমূল নেতৃত্ব চাইছে তাদের স্বচ্ছ ভাবমূর্তি একেবারে ইনট্যাক্ট রাখতে। এগুলো করে বাকিদেরও কি একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা? জাতীয় কর্ম সমিতির বৈঠকে যখন 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছিল, তখনই বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার প্রশ্নে তারা কড়া অবস্থান। গত কয়েকদিন আবির, তোমার ভয়েস ব্রেক করছে, একটু জায়গা পরিবর্তন করে কথা বলা সম্ভব? কাছে বিভিন্ন রকম ভাবে অভিযোগ আছে, এবং সেই অভিযোগগুলোর অধিকাংশই ছিল যে দলের কয়েকজন নেতা তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যে আচরণ করছেন তাতে তৃণমূল কংগ্রেসের সংগঠনের, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হচ্ছে, এবং এই বিষয়ে যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারা যায় সেই প্রসঙ্গের কথা বারবার ধরে মনে করিয়ে দেওয়া হয়েছিল। এই যে একের পর এক নেতাকে বহিষ্কার করা, একের পর এক নেতাকে সাসপেন্ড করা হচ্ছে, এর মধ্যে দিয়ে কার্যত তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিচ্ছে যে জিরো টলারেন্স নীতি নিয়ে তারা এগোবেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দলের নেতৃত্বের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে, এবং যারা দলীয় শৃঙ্খলা মানবেন না, যারা এই সিদ্ধান্তগুলোকে মনে করবেন যে তারা দূরে সরিয়ে রেখে নিজেরা নিজেদের মতো আচরণ করবে, সেটা যে বরদাস্ত করা হবে না সেটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তড়িঘড়ি পদক্ষেপ, তাদেরকে সংগঠনের যে পদ সেখান থেকে সরানো এবং বাকি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস। বেশ।